ছাত্রদের মারধরের অভিযোগ ঘিরে রণক্ষেত্র কল্যাণী থানায় ভাঙচুর, লাঠিচার্জ পুলিশের। ঘটনার সূত্রপাত শনিবার রাতে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কল্যাণী সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের দুই মদ্যপ ছাত্র রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজনের সঙ্গে তাদের বচসা হয়। ছাত্রদের অবশ্য অভিযোগ তাঁদেরই মারধর করা হয়। ওই রাতেই অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়ারা। কিন্তু তাদের অভিযোগ, পুলিশ অভিযুক্তদের ধরতে কোনো উদ্যোগ নেয়নি। প্রতিবাদে থানার সামনে লাগাতার বিক্ষোভ দেখাতে থাকেন তারা। পুলিশের দাবি, রবিবার ভোর 5টা নাগাদ কলেজের রেজিস্ট্রারের উপস্থিতিতেই থানায় হামলা চালায় শখানেক ছাত্র। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িতেও। ছাত্রদের অবশ্য দাবি, পুলিশে বিক্ষোভকারীদের হঠাৎ প্রথমে লাঠিচার্জ করে। থানায় ভাঙচুরের অভিযোগে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের রেজিস্ট্রার ও 4 জন ছাত্রকে আটক করেছে পুলিশ। হোটেলের সিসিটিভি ক্যামেরায় ফুটেজ থেকেই মিলল দুষ্কৃতীর সন্ধান, উদ্ধার চুরির মাল। পুলিশ সূত্রে খবর, শুক্রবার শরৎ বোস রোডের এই হোটেলে ওঠেন এক জাপানি পর্যটক। শনিবার বালিগঞ্জ থানায় তিনি অভিযোগ করেন, হোটেলের ঘর থেকে তাঁর 60,000 ইয়েন চুরি গিয়েছে। তদন্তে হোটেলে যায় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার ঘরে তল্লাশি চালানো হয়। ড্রয়ার থেকে উদ্ধার হয় 7,000 ইয়েন। এতেই ধন্ধে পড়েন তদন্তকারীরা। খতিয়ে দেখা হয় হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ। এরপরই স্পষ্ট হয় সবকিছু। এরপরই হোটেল কর্মী লালু নস্করকে ধরে পুলিশ। তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদের মুখে অপরাধের কথা কবুল করেছে অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, হোটেলে পুলিশ আসছে জেনে ড্রয়ারে 7,000 ইয়েন রেখে আসেন হোটেল কর্মী। পরে অভিযুক্তর ঘর থেকে উদ্ধার হয় বাকি ইয়েন। মাত্র 1.5 মাসের ব্যবধান। এর মধ্যেই ফের সল্টলেকে রেশন দোকানে আচমকা পরিদর্শনে খাদ্যমন্ত্রী। খাদ্য দপ্তর সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল, যোগান পর্যাপ্ত থাকা সত্ত্বেও রেশন দোকান থেকে জিনিস মিলছে না, কেরোসিনে ভেজাল মিশিয়ে বিক্রি করা হচ্ছে। সেই অভিযোগের সত্যতা যাচাই করতেই রবিবার সল্টলেকের 3টি রেশন দোকানে আচমকা হানা দেন খাদ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন দপ্তরের অন্যান্য আধিকারিকরাও। রেশন ডিলার ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন খাদ্যমন্ত্রী। তাঁর হুঁশিয়ারি, গণবন্টন ব্যবস্থায় কোনো রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না। এসএসকেএম কাণ্ডের পরই প্রকাশ্যে এসেছে শহর জুড়ে মাদক ব্যবসার রমরমা। এবার সেই ঘটনায় ধৃতদের জেরা করে যে তথ্য হাতে এসেছে তাতে রীতিমতো চোখ কপালে উঠেছে তদন্তকারীদের। অন্যদিকে এসএসকেএম কাণ্ডের প্রেক্ষিতে সরানো হয়েছে নার্কোটিক্স বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে। শনিবার ধৃতদের জেরা করে জানা যায়, তাদের হাতে মাদক আসত ঘুটিয়ারি শরীফ থেকে। কিন্তু বিস্তারিত তদন্তের পর পুলিশের দাবি, এই জাল ছড়িয়ে রয়েছে গোটা রাজ্যের বিভিন্ন জেলায়। পুলিশ সূত্রে খবর, নদিয়া ও মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে কলকাতায় আসছে মাদক। তার সঙ্গে দক্ষিণ 24 পরগনার ঘুটিয়ারি শরীফও রয়েছে। কিন্তু তদন্তকারীদের চোখ কপালে উঠেছে এই মাদক ক্রেতাদের তালিকা দেখে। পুলিশ সূত্রে খবর, সেই তালিকায় রয়েছে শহরের প্রথম সারির কয়েকটি স্কুল ও কলেজের পড়ুয়া, ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং এর বহু ছাত্র থেকে একাধিক ব্যাংক কর্মীও।